গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু থট উইথ অঙ্কন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। আজকের দিনটা শুরু করছি আমাদের মা ভগবতীদের নিয়ে। এখানে আমাদের দুটো করে আছে, একজনের নাম মনু আর একজনের নাম মঙ্গলি। আর এখানে এই মঙ্গলিকে দেখছি, এ খুব শয়তানি করে বিচুলি নিয়ে, মানে একটু খেয়েই সঙ্গে ফেলে দেয়, তাই বিচুলিটা ঠিক করে দিলাম। আর এদের দুটো হয়েছে ছানা, একজনের নাম হচ্ছে পশুপতি আর একজনের নাম হচ্ছে লক্ষ্মী, মানে একটা ছেলে বাছুর একটা মেয়ে বাছুর। তোমার নাম ধরেই হয়তো বুঝতে পারবে। আর এইখানে একটা পাখি ছিল, কোকিলের মতনই লাগছে মনে হয়, তো ওইরও একটা ভিডিও করে দিলাম, ও ভাইরাল হোক। দিয়ে গোয়াল ঘরের কাজ বাজ করে ভগবতীদের সেবা করে আমি চলে এসেছিলাম সোজা ঠাকুর ঘরে। আজকে হচ্ছে রোববার, আগামী দিন আবার আমাদের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারের জন্য মানে কালকে যেন একটু ব্যস্ততা থাকে। একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তৃতীয় সোমবার আমাদের কী কী হয়। তাই রোববার আজকে একটু স্নান পুজো করে নিচ্ছি। স্নান পুজো এখানে বাবা ভোলেনাথকে সেবা করে নিচ্ছি। বাবা ভোলেনাথের সেবা করে নিয়ে বাবাকে একটু মুছে নিলাম, কারণ জল লেগে থাকলে যেমন মানুষের গায়ে মনে রাখবে আমরা কি জল ধরে রাখতে পারি না, গামছা দিয়ে মুছিয়ে নিই, তেমন বাবা ভোলেনাথকেও নিজের মতন মনে করতে হবে। কারণ তিনি ভগবান, তুমি যতটা দেবে ততটাই পাবা, এটুকু সবসময় সবাই মাথায় রাখবে। ভগবানের সেবাটা আগে, ঠিক আছে? আর এখানে মায়ের পাদুকা দুটোকে ভালো করে পরিষ্কার করে 3টে বেলপাতা দিয়ে আর জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়ে মায়ের চরণে আমি দিয়ে দিলাম। এই দেখো, আমাদের এটা লাইট দিয়ে আমি বাঁধিয়েছিলাম, মানে ফটোটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির নান ছিল, দিয়ে তুলসী পত্র দিয়ে যথাযথভাবে যথাবিধি নিয়ম মেনে পুজো করে নিলাম। পুজো করে নিয়ে সিংহাসনে বসিয়ে দিচ্ছি এখন। আর আজকে হচ্ছে রবিবার, তো সমস্ত পুজো করে নিচ্ছি। গুরুবার যেহেতু আমাদের সদ্গুরুদেবের আজকে দিন। আর শেষমেশ সবাইকে ফুল দেওয়ার পর বাবা ভোলেনাথকে মাথা ঠান্ডা করে বেলপাতা দিয়ে পুজো দিচ্ছি। এবার তোমরা বলবে যে বাবা ভোলেনাথ তো হচ্ছে সর্বে সর্বা, তাহলে তুমি আগে তার পুজো না দিয়ে কেন বলছিলে? দেখো, পুজো আসলে এখন না, আমি বাবা ভোলেনাথকে শিব বা না আমাদের মানে ভোলেনাথ, যাকে আমি সর্বে সর্বা বলি, আমার জীবনে যে যার মানে কি বলবো অংশ বেশি, বাবা ভোলেনাথকে সবার শেষে আমি বেলপাতা দিই কেন? কারণ আমি সবার শেষে ভক্তি ভরে মন থেকে আমি বাবাকে অনেক কিছু জানাই, তারপরে বেলপাতাটা দিই। এই সময় আমি অন্য কিছু ভাবতে ভাবতে যদি দিতে থাকি, বা কোনো সময় কোনো ভগবানকে আমি যদি অন্য কিছু ভাবতে ভাবতে ফুল বা বেলপাতা অর্পণ করি, তখন সেটা কোনো দিনই কাজে লাগে না, এবং তার কাছে আমার মনের বাসনাটাও পৌঁছাবে না। তার জন্য আমি শেষে বাবা ভোলেনাথকে 3টে বেলপাতা দিই। আর তোমরা জিজ্ঞাসা করবা যে বাবা, দাদা বা ভাই, তুমি বেলপাতা এই বাবা ভোলেনাথের নিচে, শিবলিঙ্গের নিচে একটা 3 পত্রওয়ালা বেলপাতা দাও কেন? এর কারণ একটাই, তোমরা নিজেরা এটা করে দেখো, এর ফলটা তোমরা বেশি না টানা 14 দিন করো, তারপরেই পেয়ে যাবে। আমিও অন্যান্যদের মতো রেমেডি দেখেছিলাম, দিয়ে বাবা ভোলেনাথকে এইদিকে সাজিয়ে নিয়েছি, দিয়ে এখন পুজো করে নেবো। দিয়ে পুজো করে নিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়ায় চলেছিলাম রুটি, সোয়াবিন আর আলু ভাজা। বেশি কিছুতে আজকে যাইনি, কারণ আজকে দুপুরে ভাই এই খাবারই খেয়েছি। ভাত প্রত্যেক দিন নিরামিষে ভালো লাগে না, আজ একটু আলাদা করে খেলাম। দিয়েই চলে এসেছিলাম গোয়াল ঘরে। গোয়াল ঘরের প্রত্যেকটা আমাদের গরুকে একটু জল খাইয়ে নিলাম, কারণ খরার দিন আমরা যেমন জল পিপাসা পাই, তেমন প্রাণীদেরও পাই। দিয়ে আজকে সেরকম কিছু বেরোয়নি, কিন্তু বাড়িতে বসে তৈরি করেছিলাম আজকে বিরিয়ানির ভিডিওটা করব, কিন্তু একা পেরে উঠিনি, কারণ দাদা ছিল না বাড়িতে, আর মা ভালো করে সেরকম একটা ভিডিও করতে পারে না। তো আমি এইদিকে বিরিয়ানিটা করার পর দেখছো ভিডিওটা করেছি, তো কেমন কি খেলাম কেমন কি করলাম, ঠিক আছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি কিছু না, ভেজ বিরিয়ানি করেছিলাম পনির সয়াবিন দিয়ে, ভেজ বিরিয়ানি, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল। মাও অনেকটা হেল্প করেছে আমায়, বেশিরভাগ মাই হেল্প করেছে, আমি একটু জাস্ট গুছিয়ে দিয়েছি। আর সাথে নিয়েছিলাম একটু টক দই। টক দই দিয়ে তারপরে একটু বিরিয়ানিটা খেয়ে দেখলাম, কারণ এর ফ্লেভারসটা একটা অন্যরকমই ফ্লেভার ছাড়ে, ঠিক আছে। টক দই দিয়ে বিরিয়ানি, কারণ দেখবা একটা একরকম জিনিস খেতে খেতে তোমার মুখটা কোনো সময় ভালো লাগে না, একটু মুখটা ছাড়ারও প্রয়োজন পড়ে। যার জন্য টক দই দিয়ে একটু বিরিয়ানিটা মেখে খেলাম, বেশ ভালো লাগলো, বেশ মানে মুখের বলতে কি স্বাদটা চেঞ্জ হলো। দিয়ে এদিকে প্লেটে দেখছি এখন মা ভাত একটু বিরিয়ানি দিয়ে আর একটু আলু আর পনির দিয়ে মাখছে। এটা হচ্ছে এই যে আমাদের বাড়ির বল্টু ডনের জন্য। বল্টু ডন আমায় দেখছে যে খাওয়া দাওয়া করছি আর ভিডিও করতে, বুঝতে পারছি মানে ও বুঝতে পারছে যে আমি ওর ভিডিওটা করছি। আর ও খুবই চালাক, দেখতেই পাচ্ছ। ওই দেখো, ভিডিও যেই মানুষ প্রাণী যেই হোক, প্রত্যেকেই ভালোবাসা বোঝে, প্রত্যেকেই খুশি বোঝে, প্রত্যেকেই আনন্দ বোঝে। ও দেখো এখনও বুঝে গেছে ওর খাবারের প্রস্তুতি হয়তো প্রায় শেষের দিকে, যার জন্য এখন পায়ের গোড়ায় চলে এলো। দিয়ে আমি এখন নিয়ে চলে গেলাম ওর খাবার, আর ওর মা এখানে শুয়ে রয়েছে। আগে ওকে দিয়ে আসবো, কারণ ওর মাকে যদি আগে দিই ওর মার সঙ্গে ও মারামারি লাগিয়ে দেবে। তো ওকে আমি এখন খেতে দিয়ে দিলাম।
খেতে দিয়ে বাকি ভাতটা এখন ওর মাকে দিয়ে দেবো। ওর মা একটু খাবে, যেহেতু দুজনকে ভাগ করে দিতে হয়, একজনকে দেবো আরেকজনকে দেবো না, তা কোনো দিন হয় না। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আসছি পরের ভিডিওতে।